এখন থেকে আপনার মোবাইলে কি ধরনের সমস্যা তা আপনি নিজেই চেক করতে পারবেন। মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে ছোট ছোট অনেক ধরনের সমস্যাই দেখা দেয়। যেমন মোবাইলের ডিসপ্লেতে সমস্যা, ব্যাটারিতে সমস্যা, টাচের সমস্যা, আরও ইত্যাদি অনেক ধরনের সমস্যাই হতে পারে। সো মোবাইলে এই ধরনের সমস্যার কারণে আমাদের মোবাইলটি সার্ভিসিং সেন্টারে নিয়ে যায় এবং সার্ভিসিং করায়, কিন্তু আমরা জানি না যে আমাদের মোবাইলে কি ধরনের সমস্যা হয়েছে। সো এই ভিডিওটি দেখার পর আপনারাই চেক করতে পারবেন আপনাদের মোবাইলে কি ধরনের সমস্যা হয়েছে। এই কাজটি কিভাবে করবেন চলুন আপনাদেরকে দেখাই। এই কাজটি করার জন্য আপনি আপনার মোবাইল থেকে চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনার সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন হচ্ছে ডিভাইস ইনফো। ডিভাইস ইনফো লিখে আপনারা সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। সো অ্যাপ্লিকেশনের লোগোটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে লোগোটি আপনারা দেখে নেন, এই লোগোটি দেখে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। সো আমরা এই অ্যাপসটি ইনস্টল করে নিচ্ছি। অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে আমরা এই অ্যাপসটি ওপেন করে নেব। সো ভিউয়ার্স, আমরা এই অ্যাপসটি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এই যে দেখতেই পাচ্ছেন আমার মোবাইলের যাবতীয় ইনফরমেশন কিন্তু এই অ্যাপসটিতে চলে এসেছে। সো বেসিক্যালি আপনারা যারা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবেন বলে চিন্তা করতেছেন কিংবা অলরেডি কিনে ফেলেছেন, তাদের জন্য এই অ্যাপসটি খুবই কাজে লাগবে। কারণ এই অ্যাপসটির মাধ্যমে আপনার মোবাইলের সকল ইনফরমেশন আপনি দেখে নিতে পারবেন এবং আপনার মোবাইলে কোনো পার্টসের সমস্যা আছে কিনা সেটিও চেক করে নিতে পারবেন। সো এই ভিডিওটি দেখেন, আপনাদেরও অনেক উপকারে আসবে। সো প্রথমেই দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে আমার মোবাইলের ইনফরমেশনগুলো শো করতেছে। এই যে দেখতে পাচ্ছেন র্যাম কতটুকু ইউজ হইতেছে, তারপরে প্রসেসর কি, ইন্টারনাল মেমোরি, ব্যাটারি সবকিছু কিন্তু এখানে শো করতেছে। তারপর এখানে আরো অনেকগুলো অপশনই রয়েছে। তারপর আমরা যদি ডিভাইসে ক্লিক করি, ডিভাইসে ক্লিক করলে ডিভাইসের সকল ইনফরমেশন এখানে পেয়ে যাব, অর্থাৎ ডিভাইসের নেম, মডেল এগুলো পেয়ে যাব। তারপর সিস্টেম থেকে আমরা আমাদের মোবাইলে অ্যান্ড্রয়েড ভার্সনটি কি সেটি আমরা চেক করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে অ্যান্ড্রয়েড 13 ভার্সন চলতেছে। এই 13 ভার্সনটি এখন ইনস্টল করা আছে। যখন রিলিজ হয়েছিল তখন ছিল অ্যান্ড্রয়েড 11। সো এখানে লেখাই আছে। তারপর হচ্ছে সিপিইউ, অর্থাৎ আমার মোবাইলের প্রসেসরটি কি সেই সিপিইউটি কিন্তু এখান থেকে আপনি চেক করে নিতে পারবেন এবং আপনার সিপিইউতে কয়টি কোর আছে, কয়টি থ্রেড আছে সব কিন্তু এখান থেকে আপনি চেক করে নিতে পারবেন। তারপর হচ্ছে আমাদের মোবাইলের ব্যাটারি। তারপর ব্যাটারিটি আপনি ব্যাটারির হেলথ কি রকম রয়েছে সেটি আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারির হেলথ গুড, এখানে গুড রয়েছে। সো আমাদের মোবাইলের ব্যাটারিটি ভালো রয়েছে। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক, কানেক্টিভিটি, ডিসপ্লে। তারপর আপনারা ডিসপ্লেতে যদি ক্লিক করেন আপনার মোবাইলের ডিসপ্লেটি কি রেজলিউশনে রয়েছে সেটি আপনারা এখানে দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 1600x720 আমার মোবাইলের ডিসপ্লে পিক্সেল। তারপর হচ্ছে মেমোরি, আপনার মোবাইলের এই যে দেখতে পাচ্ছেন র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, অর্থাৎ আমার মোবাইলে র্যাম কতটুকু, ইন্টারনাল মেমোরি কতটুকু সব কিন্তু এখানে শো করতেছে। সো এখন আসবো মূল বিষয়ে, অর্থাৎ আমাদের মোবাইলে কোনো পার্টসের সমস্যা আছে কিনা সেটি কিভাবে চেক করব। সেটি চেক করার জন্য এই যে আমরা যদি এখান থেকে শেষে যাই, তারপরে এখানে দেখতে পাচ্ছেন টেস্ট বলে একটি অপশন রয়েছে। এই টেস্টের মাধ্যমে মূলত আমরা চেক করব আমাদের মোবাইলে কোনো সমস্যা আছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন প্রথমে দেখতে পাচ্ছেন ডিসপ্লে, অর্থাৎ আমরা ডিসপ্লে এখন চেক করব আমাদের মোবাইলের ডিসপ্লে কোনো সমস্যা আছে কিনা। ডিসপ্লে চেক করার জন্য আমরা এখানে ডিসপ্লেতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলের ডিসপ্লে স্ক্রিনটি ব্ল্যাক হয়ে গেছে। সো ব্ল্যাক হওয়ার পর আমরা দেখব যে আমাদের মোবাইলে কোনো স্পট আছে কিনা, দেখা যাচ্ছে কিনা। সো এখানে যদি টাচ করি হোয়াইট হয়ে গেছে, তারপর আবার যদি টাচ করি রেড হয়ে গেছে। সো এভাবে আপনারা ডিসপ্লেটি দেখে নেবেন আপনার ডিসপ্লের কোনো জায়গায় স্পট রয়েছে কিনা। তারপর ব্যাক বাটনে ক্লিক করবেন, ক্লিক করে আপনারা ইয়েসে ক্লিক করে দেবেন, অর্থাৎ আমাদের মোবাইলটি ভালো রয়েছে তাই ইয়েসে ক্লিক করে দিলাম, টেক্সে উঠে গেল। তারপর হচ্ছে মাল্টিটাচ, অর্থাৎ আমাদের মোবাইলের টাচ স্ক্রিনটি ভালো আছে কিনা সেটি চেক করব। সো মাল্টিটাচে আমি ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে এভাবে টাচ করব। টাচ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন টাচ কিন্তু নিচ্ছে। তারপর 2 আঙ্গুল দিয়ে টাচ করব, তারপর 3 আঙ্গুল দিয়ে টাচ করব। সো এভাবে কিন্তু টাচ করে আমাদের মোবাইলের টাচে কোনো সমস্যা আছে কিনা সেটিও চেক করে নিতে পারবো। চেক করা শেষ হলে আমরা ইয়েসে ক্লিক করে দেব। তারপর অর্থাৎ আমার মোবাইলের টাচ স্ক্রিনটি ঠিক আছে। তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। এই অপশনগুলো আপনারা চেক করে নেবেন যে আপনাদের মোবাইলে কোনো
সমস্যা আছে কিনা। সো এভাবে আপনারা চেক করে নিতে পারেন আপনাদের মোবাইলে কোনো সমস্যা রয়েছে কিনা। যদি আপনার মোবাইলে কোনো পার্টসের সমস্যা থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনি জাস্টিফাই করে নিতে পারবেন। আর আপনারা যারা ভাবতেছেন সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবেন, সো সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনার সময় এভাবে যদি আপনি চেক করে নেন তাহলে কিন্তু আপনি ঠকবেন না। আর মোবাইলের ডিভাইস ইনফরমেশন গুলো আমরা সেটিংস থেকে দেখতে পারি, সেটিংস থেকে কিন্তু সবগুলো চেক করা যায় না। এখানে জাস্ট মডেলটি দেওয়া থাকে এবং র্যাম রোম বা ক্যামেরা কতটুকু এই রকম ইনফরমেশন দেওয়া থাকে। আর আপনারা যদি এই অ্যাপসে গিয়ে দেখেন তাহলে কিন্তু পুরোপুরি ডিটেলসটা আপনি দেখতে পারবেন যে আপনার মোবাইলের ইনফরমেশন গুলো কি কি রয়েছে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর কমেন্ট করে তো জানাবেন আপনার ভিডিওটি কেমন লেগেছে এবং সামনে কোন ধরনের ভিডিও চান। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করি না কেন সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। সো আজকের মতো এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।